আমি রিসেন্টলি একটা বই পড়েছি ইকিগাই, আই থিঙ্ক অনেক ভিউয়ার্সই পড়েছে। সো আমার কাছে মনে হয় আমার লাইফের ইকিগাই হচ্ছে অ্যানিমেলদের নিয়ে কিছু করার, এবং আমি যদিও একটু একটু করে করছি বাসার পেটস বা বিড়াল বা রাস্তার কুকুররা ছাড়াও আমরা যেখানেই শুটে যাই শুটের কুকুর বিড়ালদের জন্য ট্রিটমেন্ট দেওয়ার বা খাবার দেওয়ার, এটা আমি সবসময় ট্রাই করি। অনেক সময় পোস্টও করি, অনেক গালিও খাই যে কুকুরদের কেন খাওয়াচ্ছি, মানুষকে না খাওয়ায়। মানুষকেও খাওয়াই, বাট কুকুরদের ব্যাপারটা আমি বেশি একটু পোস্ট করি, বা বেশি পশু পাখির ব্যাপারটা পোস্ট করি কেন, যাতে মানুষ একটু দেখে একটু ব্যাপারটা মাথায় আসে যে আচ্ছা একটু হয়তো ফেলে দেওয়া কোনো খাবার তাদেরকে দেওয়া উচিত, বা যতটুকু পারে করা উচিত। সো আমার মনে হয় লাইফে যখন অনেক টাকা পয়সা কামায় ফেলবো, রিটায়ারমেন্টে যাব, আমার মনে হয় যে নিজের রেস্কিউ সেন্টার বা শেল্টার করার, এবং কুকুরদের বিড়ালদের এই পশু পাখিদের নিয়ে থাকার। এটা আমার না, এটা হচ্ছে ধলা মিয়া, পুবাইলের বিড়াল। কিন্তু ও সবসময় বুঝে যায় আমরা যখন শুটিং থাকে, ওই হাউস থেকে চলে আসে দেখা করতে। বেশি নাই, বাসায় তিনটা বিড়াল, তিনটা পাখি। আর রাস্তায় আমাদের বাসার নিচে হচ্ছে প্রায় 10-15টার মতো কুকুর আছে, যেগুলোকে আমি শুটে থাকলে তো খাবার দিতে পারি না, আমার মা তখন রান্না করে করে দেয় ওদের খাবার। আলাদা করার চেষ্টাতেই থাকি, সবসময়ই ট্রাই করি যে ভাষাগত দিক থেকে হোক, চালচলনের দিক থেকে হোক, কস্টিউমের দিক থেকে হোক, বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে হোক, কোনো না কোনোভাবে আলাদা করার চেষ্টা সবসময়ই থাকে। এবং এই চেষ্টা থেকেই আমি কিন্তু রিসেন্টলি ঢাকাইয়া ভাষা শিখেছি, নোয়াখালীর ভাষা, এগুলো কিন্তু আমার জানা ছিল না, কাজ করতে করতেই কোয়ার্টিস্টদের থেকেই শেখা হয়েছে, খুলনার ভাষা। সো একটু তো ট্রাই আমরা সবাই করি, তারপরে বাকিটা যতটুকু হয়। আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুরের আলাদা করে হ্যাঁ ভাষা নেই কোনো। দেশে প্রিয় সিঙ্গার আমি বলবো, অনেক আগে থেকে আমি অর্ণবের গান শুনি। রিসেন্টলি কোক স্টুডিওর বেশ কয়েকটা ফিউশন গান আমার ভালো লেগেছে। অনেকেই আছে আসলে, কনা আপু, ন্যান্সি আপু, তাদের কয়েকটা সিলেক্টিভ গানও আমার পছন্দ। সো এটা আসলে যখন যারটা শুনছি তখন